তাহলে রাকিব ভাইরা কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন? কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের? কেন এই ভীতিগুলো তৈরি হলো? তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আজকে আমাদের রাকিব ভাই করলেন যে দায় শিবিরকে দিয়ে দাও। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট হলো আমাদের ছাত্র রাজনীতি আমি একটু বলতে চাই, ছাত্র রাজনীতি আসলে কেন, এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এটির ব্যাখ্যা দিচ্ছি। তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন, ব্যাখ্যা দিবেন, দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে। আরো অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা, কিন্তু দর্শকরা পেয়েছে কিনা তারা বলবে। এবার অনেকগুলো প্রশ্ন, সেটি হচ্ছে যেটি ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে কুয়েটে যেটি হলো যে আমরা দেখলাম যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হলো লম্বা সময় ধরে, সেখানে বলা হচ্ছে রাজনীতি করা যাবে না। এই রাজনীতি বন্ধের জন্য যেই অবস্থাটি তৈরি করা হলো সেটিও কি এক ধরনের রাজনীতি কিনা, সেটি এক ধরনের প্রশ্ন। আবার আরেক ধরনের প্রশ্ন আসছে যে আমরা দেখেছি যখন গণঅভ্যুত্থানের আগের সময়ে তখন কোনো কিছু হলেই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো, দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো। তো এই গণঅভ্যুত্থানের 7 মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির কথা বলেছেন। আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে ওনাদের কমিটির 13 জন ছিল যারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো কুয়েটে যেটি ঘটেছে আসলে দেখুন, শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে। আপনি যদি বুয়েটের কথা চিন্তা করেন, যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই এই দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না। তো কেন চায় না, এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো করে। আমি একটা পরিসংখ্যানের কথা বলছি, একটা আর্টিকেলে সেটা পেলাম। সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ, এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন। সেখানে মোর দেন 60% স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই, এই কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি। তাহলে রাকিব ভাইরা কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন? কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের? কেন এই ভীতিগুলো তৈরি হলো? সেটা 15 বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি, সেটা পাশাপাশি তার আগেও কিন্তু অনেক কিছু ঘটেছে। সেই বিষয়গুলোকে যদি আমরা এখন পুনরাবৃত্তি করি, আবার যদি সেই একই যাত্রায় ফিরে যাই, তাহলে শিক্ষার্থীরা আসলে এই দাবি তুলবে। তারা যেটি বলছেন, ছাত্র রাজনীতি নিয়ে তারা যেটি বলতে চাইছেন একটু যুক্ত করে দিই। বলতে চাইছেন যে যেহেতু বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, আপনারা গোপনে সেই বৈষম্য না, আমাদের কমিটি বৈষম্য বিরোধী বিষয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন। আর বাকি যেটা সেটা হচ্ছে যে চালিয়ে আমরা আপনার মনে আছে জুলাই বিপ্লবের সময় সংগঠনে এরকম অভিযোগ তাদের জুলাই বিপ্লবের সময় অর্থাৎ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের একটা টার্ম ছিল, আপনার মনে আছে কিনা, চালিয়ে দিন। তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আজকে আমাদের রাকিব ভাই করলেন যে দায় শিবিরকে দিয়ে দাও। তো এটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটা কেন বলছি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটু শুনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্র শিবিরের রানিং সেক্রেটারি, তারপর আপনি একটু সময় দিচ্ছি। ছাত্র শিবিরের যে রানিং সেক্রেটারি, আচ্ছা আমি খুলনা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নাই। উনি শেষ করলে আমি সময় দিচ্ছি। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট হলো আমাদের ছাত্র রাজনীতি। আমি একটু বলতে চাই ছাত্র রাজনীতি আসলে কেন। এই কোশ্চেনের আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে, সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে, সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে, ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব তৈরি হবে, জাতিকে যারা লিড দিবে, পৃথিবীর বুকে যারা বাংলাদেশকে লিড করবে তারা এখান থেকে তৈরি হবে। এই জন্যই তো ছাত্র রাজনীতি। কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন, যেটা আমরা ইতিপূর্বে ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি। যেমন আজকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপোর্ট ইউনিভার্সিটি, তিনি ব্যাগে করে দেশীয় অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন, ব্যাখ্যা দিবেন, দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে। আরো অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা, কিন্তু দর্শকটা পেয়েছে কিনা তারা বলবে। তো এই যে আবার পুনরাবৃত্তিতে আমরা যাচ্ছি, কে যাচ্ছে, এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে? এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, সবাই সেটা বলছে যে কারা করছে। তিনি দায়ও স্বীকার করে নিয়েছেন যে গতকালের ঘটনা যুবদল, এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল, এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হানান মাসুদ তিনি করেছেন, সে উত্তর তিনি দিবেন। এখন আসুন যে ঐক্য বিনষ্টের যে জায়গাটা, এটা কার কারণে হচ্ছে? আমরা যদি জুলাই স্পিরিট আসলে কি, রাকিব ভাইকে প্রশ্ন করি, উনি পয়েন্টগুলো বলবেন, কোশ্চেনটা একটু রাখুন। জুলাই স্পিরিটটা আসলে কি ছিল? সবাই ঐক্যবদ্ধ ছিল যে সবার প্রতি জুলুম করা হচ্ছে, সবাই এক ধরনের মাজলুম, তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম, তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন, আপনি তো সামান্য একজন সবজি বিক্রেতা। বললো দেখুন, যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, সেখানে আমি কেন এখানে বসে থাকবো? আমি বললাম যে সেখানে তো গেলে গুলি করে দিবে, আপনি তো মারা যেতে পারেন। বলে যেগুলো মরণকে আমরা ভয় পাই না।
তাহলে এই যে স্পিরিটগুলোর মধ্য দিয়ে, এত শাহাদাতে, এত রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি, তো সে জায়গায় এসে আজকে ঐক্য বিনষ্টটা কার কারণে হচ্ছে, এটা তো সব দৃশ্যমান। আমরা রাকিব ভাইদের সাথে 5ই আগস্টের পরে দেখা করার কথা ছিল, তো উনি আমাদেরকে সময় নিয়েছেন। সময় নেওয়ার পর আমরা কিন্তু নয়াপল্টন অফিসে গিয়ে দেখা করে এসেছি, কিন্তু সেটা মিডিয়াতে ওনারা আসতে নিষেধ করেছেন যে এটা যেন মিডিয়াতে প্রকাশ না পায়। এরপরেও আমরা অনেকবার ওনাদেরকে নক করেছি, আসুন একটু বসি, আমরা কিভাবে করে ছাত্র রাজনীতি একটা নয়া স্বরূপ আমরা তৈরি করতে পারি। ওনারা আমাদের ডাকে সাড়া দেন। এরপরে বৈষম্য বিরোধী মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করে সেখানে ওনাদেরকে ডেকেছে, ওনারা আসেননি। তাহলে ঐক্যটা কার কারণে বিনষ্ট হচ্ছে আপনি আমাকে একটু বলুন এটা। তো এই জায়গাগুলো আমার মনে হয় যদি আমরা একটু যদি নয়া স্বরূপে যেতে না পারি, নয়া স্বরূপে যেতে না পারি, তাহলে ছাত্রদের দ্বারা প্রত্যাখ্যিত হবে। তাহলে আমরা ছাত্রদের লক্ষণটা দেখলাম, সামনে আমরা হয়তো বা বড় ধরনের রোগাক্রান্ত অবস্থা দেখতে পাবো। রাকিব ভাই এই প্রশ্নের জবাবটা নিয়ে আলোচনা শেষ করতে চাই। যদি অনুমতি জবাব দিতে চাই, তিনি বলেছেন যে কেন ঐক্যটা বিনষ্ট হচ্ছে। খুব সংক্ষেপে আমরা তো আবারও বলছি, আমরা সন্দেহ করছি যে তাদের এই তারা ডাকছেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা সাড়া দিচ্ছেন না। জি জি, এটা বলছি যে আমরা সন্দেহ করছি যে তাদের কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো ছিল সবগুলো অধিকাংশ ছাত্রলীগের নেতা কর্মী। আপনি একটা প্রমাণ দেখান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা বহিষ্কার করেছেন, আপনাদের শিক্ষিত ছাত্রলীগ জাহাঙ্গীরনগরের 13 জন শিক্ষিত ছাত্রলীগ। আমরা স্বীকার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের রাজনীতি কি দর্শকরা বুঝতেছে না? জেনারেশনকে এত বোকা কেন ভাবছেন? রাকিব ভাই 1 মিনিটে শেষ করি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার জেনারেল স্টুডেন্টদের নিকট ছেড়ে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, তারা সরাসরি ছাত্রলীগের পোস্টধারী নেতা। আমি বলে দিচ্ছি, এবং তারা স্বীকারও করছে, এবং তিনি বলেছেন যে না, তিনি জানতেন না যে কমিটিতে রয়েছেন। তো যা হোক, সেটি গেল। এখন তারা যখন এখন পর্যন্ত আই থিংক 20 বার অর্থাৎ 20 বারের অধিক ওনার সাথে, ওনার সেক্রেটারির সাথে বসে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এবং আপনি যদি এখনো সার্চ করেন অধিকাংশ মিডিয়াগুলোর সেইগুলো পাওয়া যাবে আছে, এই ব্যাখ্যা আছে। কিন্তু বারবার আমি তো সুযোগ দিচ্ছি, কিন্তু তার মানে পিছনে ফিরে যাওয়া, আবার সে আগের রাজনীতি, আবার সে ফ্যাসিবাদ কায়েম, এটা নিয়ে তো আসলে নতুন বাংলাদেশ গড়া পসিবল না। ঠিক আছে, আমি আমার বক্তব্য সামান্য একটু বলতে পেরেছি। তিনি বলেছেন ওকে, তিনি যদি খুশি থাকেন কোনো সমস্যা নেই। আমি আমার বক্তব্য দুটি শেষ করে দিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং ক্ষেত্রে তিনি আবার সাফাই গেলেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সাফাই কেন? এটা আমার সার্ভে রিপোর্ট। না ঠিক আছে, আমার সাফাই গাওয়া না, আমি রিপোর্ট যেটা পেয়েছি সেটা। সরি। আচ্ছা, হান্নান ভাই আপনার কাছ থেকে শেষ করতে চাই আলাপটা। সেটা হচ্ছে মানে এই যে ছদ্মাবরণের যে অভিযোগটা আছে, পাল্টা অভিযোগ, মানে ছাত্রলীগ, ছাত্র শিবির, ভাই একটি কথা শুধু বলি, ছাত্র দলের আমি লাইভে বলি, এই যে শিষ্টাচার থাকা উচিত, ছাত্র শিবির প্রদর্শন করে কথা বলা উচিত। এই অভিযোগ, পাল্টা অভিযোগ কি যে ঐক্যের যে সুসংগত অবস্থান সেটি কি বিনষ্ট করছে? দেখেন, অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে আছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে আছে, আবার বৈষম্যের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে ভাই বললেন যে ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের ছিল, কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জনকে বহিষ্কার করতে হয়েছে সমালোচনার কারণে ছাত্রলীগ থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 13 জনের আমরা নেক্সট টাইম পেলে বহিষ্কার করব। এবং হচ্ছে এরকম ভাবে হচ্ছে, আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা বাস্তব, আমরা জানতে পারি। কিন্তু কথা হচ্ছে এটার কারণে আপনাকে হচ্ছে এক টেবিলে বসবেন না, একসাথে খাবেন না, এবং হচ্ছে আগের ধারার রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য সুকৌশলে এড়িয়ে যাবেন, এটা হচ্ছে না। আমি তো ভাইকে বলছি যে আপনারা আহ্বান করুন যে আগামী রাজনীতি, ছাত্র রাজনীতি কিভাবে হবে, আমরা সবাই মিলে এটা পরিবর্তনের জন্য কাজ করবো, রূপরেখা তৈরি করবো। ছাত্রদল লিডিং হিসেবে যদি আহ্বান করে, আমরা সবাই যাব। আমরা মনে করি বাংলাদেশে আগামীর জন্য সুন্দর ছাত্র রাজনীতির জন্য নতুন রূপরেখা দরকার, এটা তৈরি করতে হবে। এই তৈরির ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হিসেবে আমাদের চোখে এখন পর্যন্ত ছাত্রদল, কারণ ওনারা না হচ্ছে আমরা ডাকলে আসতেছেন, বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে, ছোট ছোট অজুহাত দিয়ে, মানে জাতীয় এই বিষয়টাকে, যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করতে হবে, এটাকে মানে হচ্ছে মুছে দিতে চাচ্ছেন। ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, ছাত্রদল ছাত্রলীগ নিয়ে রাজনীতি করে, সন্ত্রাসী রাজনীতি করে, এবং বৈষম্য বিরোধী সেদিন কেন হচ্ছে ডক্টর ইউনূসের ওখানে সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এই সকল কোশ্চেন তুলে না, এই ছোট বিষয়গুলোকে নিয়ে ওনারা আসলে আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে সেটা ঠিক করতে আমরা প্রত্যাশা করব যে ওনাদেরকে প্রত্যাশা করব ছাত্রলীগকে যেভাবে শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ, ঠিক একইভাবে আমি আমার শেষ 2 সেন্টেন্স বলতে চাই, যদি অনুমতি আর যদি মনে করেন না, তাহলে নেক্সট টাইম আর এইভাবে রাখবেন না। আমি শেষ। সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে কুয়েটে, তো আমরা অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে ওই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সূত্রপাত, কারা কার উপর হামলা করলো, প্লিজ। আমি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
এবং তাদেরকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান রাজনীতির দিচ্ছেন। রূপরেখা জাহিদ ভাই দরকার। 30 সেকেন্ড প্লিজ। আমি দরকার ভাই, আমি আপনাকে এক মিনিট আচ্ছা, বলছি, BNP নতুন রাজনীতি আমিন ভাই, দরকার, একটু ছাত্র রাজনীতি- একটু 30 সেকেন্ড আমরা একটু নেই, শেষ করতে হবে অনুষ্ঠান। নিশ্চয়ই আলাপের সুযোগ সামনেও থাকবে। জাহিদ ভাই 30 সেকেন্ড শেষ আমরা কেন গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলি? তিতুমির কলেজে যিনি করুন। সময় নেই জাহিদ ভাই। ছাত্রদল বিএনপির আদর্শকে ওন করে কিনা, লালন করে কিনা, এটি ছাত্রদলকে ক্লিয়ার করা দরকার। বিএনপি কোন ধারার রাজনীতি বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু আজকে 2025 সালে এসে ছাত্রদল তারা কোন ধারার রাজনীতির দিকে যাচ্ছে, এটা ওনাদেরকে ক্লিয়ার করতে হবে। আমি আমার গতকাল একটা পোস্টে বলেছি, ফেসবুক পোস্টে, আজকেও বলছি, আমরা ওনাদের শত্রু না। আমরা চাই যে ওনাদেরকে বন্ধুপ্রতিম মনে করি, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা এগিয়ে যাক, আমরা একসাথে কাজ সেই করি। প্রত্যাশায় আমাদের সর্বশেষ সামনের 10 দিনগুলোতে নিশ্চয়ই সেকেন্ড। আলাপের আরো আমি সুযোগ চাই হবে, যে সময় রয়েছে আমাদের হাতে। এরপর থেকে আপনাদের এই টকশোগুলো হোক, যে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি কেমন হবে, বাংলাদেশটা কিভাবে করে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছাবে, সেটা নিয়ে পলিসি ডিবেট হোক, সেটা নিয়ে পলিসি উপস্থাপন হোক, এই আলোচনাগুলো জারি থাক, এটা আমাদের প্রত্যাশা। তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক